ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। গ্রামের ভিতরে সিম্পল ডিজাইনের মধ্যে একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতেছেন। এই বিল্ডিংটার কাজ দেখলে আপনাদের খুবই রাগ হবে। কেন রাগ হবে? এই বিল্ডিংটা যে সমস্ত কাজ করেছে মিস্ত্রিটি, এমন কাজ কোনো বিল্ডিং আসলে মিস্ত্রিটি করে না। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারেন যে বিল্ডিংটায় যে কাজ করা হয়েছে, এই কাজটা খুবই জঘন্য একটা কাজ। এমন জঘন্য কাজ আসলেই করা যায় না। এখানে যে একটা রুম দেখতেছেন, এখানে কিন্তু আমরা জানলা দরজা আর নিয়ে এসেছি লাগানোর জন্য। এখানে এই একটা রুম দেখতেছেন, এটা হচ্ছে কিনা পকেট রুম। বারান্দার সাথে ওই রুমটা আছে। আর এখানে কিন্তু এই বিল্ডিংটা কিন্তু দুটো মাস্টার বেডরুম আছে। সেক্ষেত্রে আপনারা দেখতেছেন একটা মাস্টার বেডরুম, এবং এই বেডরুমটা আছে 13 ফিট বাই 11 ফিট। 13 ফিট বাই 11 ফিট এই বেডরুমটা আছে। এখানে কিন্তু জানলা আছে দুইটা এবং একটি দরজা। এই যে জানলা দরজা লাগানোর জন্য আমরা এইখানে কিন্তু জানলা দরজা নিয়ে এসেছি। আর এই আরেকটা রুমের ভিতরে গেলাম। এই রুমটা আছে 12 ফিট বাই 11 ফিট। এই রুমের কিন্তু দুইটা জানলা এবং একটি দরজা, কিন্তু সবই কিন্তু স্টিলের জানলা দরজা লাগানো হচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। আর এখানে যে বিল্ডিংয়ের যে কাজ করা হয়েছে, এই কাজটা আসলে খুবই জঘন্য কাজ। এই কাজ আসলে মিস্ত্রিটা এমন কাজ করে না। আমরা এখন চলে যাচ্ছি এই যে ডাইনিং রুমটা আছে, এই রুমে কিন্তু এই যে মেন গেট এটা, আর এই পাশে একটা এই যে বড় সড়ো জানলা আছে। এই জানলাটা দেওয়া হবে SS পাইপ। এবং আমরা চলে যাচ্ছি সিঁড়ি রুমে। এই সিঁড়ি রুমের এখানে দেখেন যে সিঁড়ি রুমের এখানে কিন্তু গোসলখানা এবং টয়লেট হবে সিঁড়ির তলে একটা। আর এই সাইডে আছে কিচেন। আপনারা দেখলে বুঝতে পারবেন এই সাইডে আছে কিচেন। এই কিচেনটা দেখেন খুবই সুন্দরভাবে করেছে, কিন্তু এখানে যে গাঁথনি কাজ করা হয়েছে, এখানে কিন্তু গাঁথনিটা তেমন ভালো হয়নি। কোনো কাজের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। এই জন্য আপনাদের বলি বারবার যে আপনারা একটা দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার বিল্ডিংয়ে কাজ করান। সেই দক্ষ মিস্ত্রি আপনার বিল্ডিংয়ের কাজ করলে আপনার কাজটা অনেক সুন্দর হবে। এখানে যে সিঁড়িটা দেখতেছেন, এই সিঁড়িটা মুখও একটু লক্ষ্য করে দেখেন। আপনারা লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন যে আসলেই এই সিঁড়িটার কাজটা কি হয়েছে। এখানে যে সিঁড়িটা করা হয়েছে, এই সিঁড়িটা কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে, মাপে সবই ঠিক আছে। কিন্তু দেখেন এই সিঁড়িতে যেভাবে হানিগাম বেরিয়েছে, এইভাবে যদি কাজ করা হয় একটা বিল্ডিংয়ে, তাহলে কিন্তু মহাজন খুবই কষ্ট করে একটা বিল্ডিং করে। এই মহাজন যদি কষ্ট করে বিল্ডিং করে যদি এমন কাজ দেখে, তাহলে মহাজন কী ভাববে বলেন? তার মনের ভিতরে কি হবে যে আমি প্রবাস থেকে একটা বিল্ডিং করলাম কিংবা একটা বাড়ি করলাম, সেই বাড়িটা যদি এই রকম কাজের অবস্থা হয়, তাহলে আমি তো টাকা সব পান্তি